প্রেম প্রেম জিনিসটা খুবই ভয়ঙ্কর। একবার কারো প্রেমে পড়ে গেলে তাকে দেখার প্রবল ইচ্ছে আর আকাঙ্ক্ষা এই মনকে আর ঘরে আবদ্ধ করে রাখতে পারে না। এরকমই এক গভীর প্রেমে পড়ে গেছিলাম আজ থেকে প্রায় বছর 8 আগে। তবে আমার এই প্রেম কিন্তু কোনো নারীর প্রতি নয়। প্রেমটা হচ্ছে সবুজ প্রকৃতির প্রতি। প্রেমটা হলো পাহাড়ের চূড়া থেকে নিচে বয়ে আসা এক দুধেলো ঝর্ণার প্রতি। প্রেমটা হলো ছোট বড় গাছপালায় আবৃত সবুজ পাহাড়ের প্রতি। এরকমই এক পাহাড় ঝর্ণার প্রেমে পড়ে পাড়ি দিয়েছিলাম সেই প্রেমের ঠিকানায়। পৌঁছে দেখি যতটা কল্পনা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দরী আমার এই প্রেমিকা। নাম তার রাজি। ভরা বর্ষায় একদিন বা দুদিনের ছুটির জন্য পাহাড় ভ্রমণ এবং তার সাথে সবুজ প্রকৃতি, সঙ্গে তো সুন্দর সুন্দর ওয়াটারফলস থাকছেই। এসব কিছু দেখার জন্য ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচির জুড়ি মেলা ভার। তবে একের পর এক মনমাতানো সব ওয়াটারফলস আর তার সাথে রাঁচির মোহনীয় রূপ দেখে রাঁচিকে কুইন অফ ওয়াটারফলস বলা যেতেই পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা উইকেন্ডের শেষে 2 দিন বা 1 দিনের ছুটিতে খুবই সুন্দরভাবে রাঁচি ভ্রমণ করতে পারবেন। কি করে আপনারা যাবেন, কোথায় থাকবেন আর কি কি জিনিস বা ঘুরে দেখবেন, সেই সমস্ত ছোটখাটো তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিও শুরু করার আগে বলে দেই, আমি শুভ আর আপনারা দেখছেন শুভ ফর ইউ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ ফর ইউর আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। ঘড়ি কাটার সময় বলছে দুপুর 12:10 আর দাঁড়িয়ে আছি আমাদের মালদা টাউন রেলওয়ে স্টেশনের একদম পাশে। বহুদিন থেকে মন কিন্তু করছিল একটু পাহাড় পার করছিল, একটু ঝর্ণা করছিল, তাই কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এই প্রখর রোদে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আজকের আমাদের ডেট অফ জার্নি 25শে জুলাই 2025। আর এখান থেকে দাঁড়িয়ে আছি, ভেতরে যাবো। আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে সব কিছু হয়েছে, যার জন্য ট্রেনের কোনো টিকিট পাইনি। তৎকাল করেছিলাম, তৎকালেও কোনো ফল হয়নি, যার জন্য এখান থেকে যাবো টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো, ধীরে ধীরে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যারা মনে করছেন উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ থেকে যারা রাঁচি ভ্রমণ করতে যাবেন, আমি বলবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম আদর্শ ভিডিও হতে চলেছে। রাঁচি জংশন। বেশি দেরি না করে চটপট করে আনরিজার্ভ কাউন্টার থেকে একটা জেনারেল ক্লাসের টিকিট কেটে দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13425 মালদা সুরাট উইকলি এক্সপ্রেস। ট্রেনটি প্রতি শনিবার দুপুর 12:55 মালদা টাউন থেকে ছেড়ে বেরিয়ে যায় গুজরাটের সুরাটের উদ্দেশ্যে। এই হচ্ছে অবস্থা, বাপরে বাপ। দাদা একটু দেখি, পা রাখার জায়গা আছে? ফুল প্যাক, একদম মালদা থেকে ফুল প্যাক হয়ে গেছে। পা রাখার যে জায়গা, সেই পা রাখার জায়গাটুকু নেই, নিচে প্লাস উপরে পুরোটা কিন্তু একদম প্যাকড হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি কিন্তু বিশাল বড় হয়তো একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি। চলুন দেখা যাক কি হয়। 11 ঘন্টার জার্নি আছে, দেখা যাক। একদম সঠিক সময়ে মালদা টাউন থেকে ট্রেন ছাড়লেও মনে মনে একটু টেনশন হচ্ছিল, আদৌ কি আমাদের ট্রেন আমাদের ডেস্টিনেশনে সঠিক সময়ে আমাকে পৌঁছে দিতে পারবে? কারণ আগে থেকে আমার কোনো হোটেল বুক করা ছিল না।
বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় 6:05 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি আমাদের দুর্গাপুর। এই দুর্গাপুর থেকে আমাদের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু পুরো উল্টো দিকে ছুটবে। এতক্ষণ এসেছি আমরা এই দিকটা, এখন কিন্তু আমাদের ইঞ্জিনে লাগানো হবে এই দিকটাতে। আমাদের নেক্সট যে হল, সেই নেক্সট হলটা আছে আসানসোল। আমাদের ট্রেন কিন্তু অলরেডি প্রায় 50 মিনিটের ওপরে লেটে চলছে। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট করে রাত্রি 1:21 পৌঁছে দিল রাঁচিতে। এই গভীর রাতে বাইরে একা একা বেশি ঘোরাঘুরি করাটাও একটা রিস্ক দেখে বেশি হোটেল না ঘেটে চটপট একটা হোটেলে গিয়ে উঠলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। 24 ঘন্টার জন্য এই রুমের ভাড়া পড়েছিল 1000 টাকা। সারাদিন অনেক পরিশ্রম এবং অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। তো গুড মর্নিং বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে সকাল 10টা। ঘুম ভাঙলো, ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। আর রাতে যে হোটেলটায় উঠেছিলাম সেটা হচ্ছে এই হোটেল কেপি ইন। রাত করে দেখাতে পারিনি। এই হচ্ছে হোটেল, সামনে আছে স্টেশন, স্টেশন থেকে একদম পাশে কিন্তু এই হোটেল। এখান থেকে আশেপাশে প্রচুর হোটেল আছে, বাট কি রাত্রি 2টোর সময় একটা হোটেল খুঁজে পেয়েছি, এটাই কিন্তু অনেক, যার জন্য আর বেশি হোটেল আর যায়নি। তো এখান থেকে যাচ্ছি আমরা স্টেশনের একদম বাইরে প্রচুর অটো আছে, সেই অটো স্ট্যান্ডে যাব। অটো স্ট্যান্ড থেকে সেখানে কোনো একটা অটো বা শেয়ার ক্যাব করার চেষ্টা করব। সেখান থেকে আজকে আমরা আমাদের যে আজকের সাইট সিনগুলো সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব। বন্ধুরা আমার ঠিক পেছনে আছে কিন্তু রাঁচি স্টেশন, আর রাঁচি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে অটো শেয়ার ক্যাব পাওয়া যায়। এইবার আমি কিন্তু এই অটোতে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার একার পক্ষে এই জন্য সম্ভব হচ্ছে না। এরা এক একটা অটোতে 1500 করে চাইছে, অনেক মিনিমাইজ করে 1200 আনতে পারলাম, তো 1200 হচ্ছে না। এখান থেকে মাত্র 100-150 কিলোমিটার ঘুরবো, 1200 টাকা কিন্তু আমার সিঙ্গেল পার্সনের জন্য সম্ভব না। যার জন্য এখান থেকে আমি বুক করেছি এই বাইকগুলো। এই বাইকে কিন্তু এই জন্য বুক করেছি কারণ 10 টাকা পার কিলোমিটারের হিসাবে কিন্তু এখানে আমাকে বাইক বুক করতে হয়েছে। আমি যদি 100 কিলোমিটার ঘুরি তো 10 × 100, সেই হিসাবে কিন্তু এখান থেকে বাইক আমাকে পে করতে হবে। তো যারা সিঙ্গেল পার্সন আছেন, আমার জন্য যারা সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই অপশনটা কিন্তু একটা বেস্ট। তো চলুন এখান থেকে বাইকে বসে আপনার সঙ্গে ধীরে ধীরে সব কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে থাকুন। রাঁচি শহর থেকে বেরোতেই নজর পড়ল স্বর্ণরেখা নদীর ওপর। পাথরের ওপর দিয়ে বয়ে চলা এই নদীর সৌন্দর্য মনকে যে কতটা মোহিত করতে পারে তা এই 6 ইঞ্চির ডিসপ্লেতে বর্ণনা করা খুবই কঠিন। যাই হোক, সবুজ প্রকৃতিকে ভেদ করে কালো পিচের রাস্তা ধরে আমরা চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন, রাঁচি থেকে প্রায় 38 কিলোমিটার দূরে হুট্রু ফলসের দিকে। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন। জনপ্রতি 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। তো বন্ধুরা, এই ভরা বর্ষায় 1 দিন বা 2 দিনের ছুটির জন্য আমার মনে হয় না এই ঝাড়খণ্ডে বা রাঁচির থেকে আর কোনো সুন্দর কোনো ডেস্টিনেশন হতে পারে। এখান থেকে জাস্ট দেখুন, এই অ্যামেজটা দেখুন। এখানে 2টো নদী মিলিত হয়েছে, একটা হচ্ছে ঘোলাটে জল, একটা হচ্ছে একদম চকচকে একদম নীল জল। আর দেখুন তার ফলটা জাস্ট দেখুন, সামনের দিকটা জাস্ট অসাধারণ লেভেলের সুন্দর। 1 দিনের ছুটিতে বা 2 দিনের ছুটিতে এইরকম ডেস্টিনেশন কিন্তু আমাদের কাছে খুঁজে পাওয়া খুব মুশকিল। তো অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন যদি হাতে 1টা বা 2টো দিন সময় আপনাদের হাতে থেকে থাকে। দেখুন অসাধারণ। তো বন্ধুরা, ওয়াটারফলসে যাওয়ার জন্য কিন্তু এরকম সুন্দর করে সিঁড়ি করা আছে। আমাদের উত্তরবঙ্গে কী হয়, উত্তরবঙ্গে অনেক ফলসে গিয়েছি, বাট
রাস্তাগুলো এত এবড়ো খেবড়ো হয়, পাথর ঢাকা রাস্তাঘাট, প্লাস সেই শেউলি টেউলি জমে থাকে, বাট এখানে কিন্তু সুন্দর করে সাজানো গোছানো সিঁড়ি করা আছে। কষ্ট হবে, কিন্তু যতটা কষ্ট উত্তরবঙ্গে হয় ততটা কষ্ট কিন্তু এখানে হবে না। সুন্দর দেখুন সিঁড়িগুলো কত সুন্দর করে করা আছে, আর পাশে কিন্তু অনেক দোকান আছে, ছোটোখাটো অনেক দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। রাস্তায় অনেক দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলুন, হুড্রু ফলসের এই হচ্ছে ফার্স্ট ভিউ। দেখুন এখন ওয়াটারের যে প্রেশার সেটা কিন্তু প্রচুর হাই আছে, বর্ষাকাল, ভরা বর্ষা, তার মধ্যে প্রেশারটা দেখুন। এখান থেকে যাব আরও নিচের দিকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, ঝাড়খণ্ডের অন্যতম হুড্রু ফলস। দেখুন পেছনে, ঠিক আমার পেছনে এই হুড্রু ফলস, ভীষণ সুন্দর, কিন্তু এতটা পরিমাণে জলের প্রেশার আছে কি না, একদম ভরা বর্ষা। দেখুন কতটা সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর যে দৃশ্যটা দেখুন, মারাত্মক লেভেলের সুন্দর। ওয়াও, অসাধারণ। দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা নামার সময় তো বেশ ভালো লেগেছিল, প্রায় 500 মিটার নিচে হবে, একদম নিচ পর্যন্ত। আর এই হচ্ছে সিঁড়ি, উঠতে শরীরের যত জল সব বেরিয়ে যাচ্ছে। আর এইরকম রাস্তার মাঝখানে কিন্তু ছোট ছোট দোকান আছে। দেখুন এখানে হ্যান্ডমেড সব বাঁশে তৈরি হচ্ছে। ভাইয়া ব্যাম্বু গায় না, একদম সঙ্গে সঙ্গে তৈরি করছে, বাঁশের আছে, সঙ্গে কাঠেরও আছে। भैया उट का भी है ना, उट का भी है, उट 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 सब बांस का, लकड़ी का, কাঠের প্লাস বাঁশের সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস সঙ্গে সঙ্গে ওখানে বানাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রডিউসার সেরকম সঙ্গে সঙ্গে হচ্ছে। দেখুন বিশাল সুন্দর সুন্দর জিনিস, আর এখনও অনেকটা বাকি আছে। অবস্থা পুরো খারাপ, ঘেমে বেরিয়ে গেছে অবস্থা। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে হুড্রু ফলস, সেই হুড্রু ফলস থেকে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন জোনহা ফলসের দিকে। এই হুড্রু ফলস থেকে জোনহা ফলস প্রায় 20 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়বে। আর এই রাস্তাটা এতটা সুন্দর কিনা দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। দাদাকে বললাম দাদা একটু বাইকটা একটু দাঁড়ান, আমি এখানকার প্রেমে পড়ে গেছি। দেখুন এতটা সুন্দর, চারিদিকে শুধু সবুজে সবুজ, এইদিকে ছোট ছোট পাহাড়গুলো আছে, আর বর্ষায় এত সুন্দরভাবে সেজে উঠেছে না এই রাঁচি, জাস্ট অসাধারণ লাগছে। সুন্দর শীতল একটা বাতাস প্রবাহিত হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু এইরকম প্রকৃতি। বাধ্য হয়েছে এখানে দাঁড়াতে। এখানে থেকে আমাদের যে জোনহা ফলস সেটা প্রায় এখনও 15 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। এখান থেকে যাচ্ছে আমাদের জোনহা ফলসের দিকে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে। তো বন্ধুরা ঘড়িতে বাজে প্রায় 3টে, আর পৌঁছলাম আমাদের সেকেন্ড ফলস হচ্ছে জোনহা ফলস। এখান থেকে দেখুন এরকম অ্যাম্বিয়েন্স। তো বন্ধুরা আমরা এখন যে ফলসে যাচ্ছি এটা হচ্ছে জোনহা ফলস, বাট আগে এর নামটা কিন্তু অন্য হয়েছিল, সেটা ছিল হচ্ছে গৌতম ধারা। বাট এই যে ফলসটা যেহেতু জোনহাতে আছে, যার জন্য কিন্তু পরবর্তীকালে এর নাম চেঞ্জ করে জোনহা ফলস রাখা হয়েছে। এই ঠিক রাস্তা আগের মতনই সেম, সুন্দর করে সিঁড়ি বাঁধানো আছে। এখন নিচে নামার পালা। দেখুন বন্ধুরা এই ভরা বর্ষা এখানকার জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম সবুজে সবুজ হয়ে আছে। ওহ জাস্ট অসাধারণ, মনে হচ্ছে না এখান থেকে ঘরের দিকে পা বেরোয়। দেখুন নিচে প্রবাহিত হচ্ছে স্রোতস্বিনী নদী, কলকল শব্দ কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে, প্রচণ্ড জোরের শব্দ কিন্তু এখান থেকেই পাচ্ছি। চলুন। তো
তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের রাঁচির অন্যতম আরেকটি জলপ্রপাত, সেটা হচ্ছে জোনহা জলপ্রপাত। ঠিক সামনে একদম দাঁড়িয়ে আছি, ভীষণ রকমের কিন্তু সুন্দর। আগের যে জলপ্রপাতটায় গিয়েছিলাম গুড্রু, সেখান থেকে এর কিন্তু আমি দুটো যে ডিফারেন্স সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি। দুটোর মধ্যে প্রথম হচ্ছে এর রেঞ্জটা একটু ছোট, বেশি না, একটু ছোট রেঞ্জ, আর এর জলটা একটু ঘোলা। ওখানকার জলটা একদম ক্লিয়ার ছিল, বাট এখানকার জলটা কিন্তু একটু ঘোলা। আর দেখুন এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, এদিক থেকে আরেকটা নদী এসছে, আর এখান থেকে আমাদের এই ওয়াটারফলসের জল দুটো মিশছে একদম এখানে, ভীষণ সুন্দর। কিন্তু মন খারাপ থাকলে মন ভালো করার জন্য কিন্তু এরকম ওয়াটারফলসের একটা ঝলক কিন্তু যথেষ্ট মন ভালো করে দেওয়ার জন্য। দারুণ সুন্দর, দারুণ। তো বন্ধুরা এখানে কিন্তু খাওয়ার জন্য প্রচুর হোটেল আছে। আমরা একটা হোটেল এসেছি, এখান থেকে আমাদের ঝাড়খণ্ডের কিন্তু খাবার এই প্রথম ট্রাই করছি। এর আগে কোনদিন ঝাড়খণ্ডে আসা হয়নি, খাবার খাওয়াইনি। দেখুন এই খাবারটা নিয়েছি, একদম সুন্দর ট্র্যাডিশনাল স্টাইলের শাল পাতার থালাতে কিন্তু দিয়েছে। সবজি টবজি আছে, মিক্স স্যালাড আছে, এখানে ভেজ ডাল টাল আছে। তো বন্ধুরা এখন ঠিক দাঁড়িয়ে আছি আমাদের আজকের জার্নির 3 নাম্বার ফলস, সেটা হচ্ছে সীতা ফলস। এই ফলসটা কিন্তু আমরা আগে যে ফলসটা গেছিলাম আমাদের জোনহা ফলস, সেই ফলসতে কিন্তু একটু রেঞ্জে কম আছে, বাট এর যে হাইটটা, সেই হাইটটা কিন্তু আগেরটার থেকে অনেকটা বড়। এমনকি প্রথম যে ফলসটা গেছিলাম সেটার থেকেও অনেকটা বড়। তো বন্ধুরা ঘড়ি কাটার সময় বলছি বিকেল 4:26, আর বেরিয়ে আসলাম সীতা ফলস থেকে। এটাই কিন্তু আজকের আমাদের দিনের শেষ ডেস্টিনেশন ছিল। এরপরে আমরা ছুটবো আমাদের হোটেলের দিকে। আর এই রাঁচিকে কিন্তু আমরা কুইন অফ ওয়াটারফলস বলতে পারি, কারণ এই রাঁচিতে এত পরিমাণে ওয়াটারফলস কিনা 2 দিন 3 দিনও কিন্তু ঘুরে দেখা সম্ভব না। আমার দ্বারা যতটুকু পসিবল ছিল 2-3টে ওয়াটারফলস ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর। কিন্তু ইচ্ছে করছে না এই রাঁচি থেকে যাই। সন্ধ্যায় ট্রেন আছে 7:30, এখান থেকে হোটেল যাব। তো আপনাদের সাথে কথা বলবো পরে কোনো একটা সুন্দর একটা ভিডিওতে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতন বাই।